আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব অত্যন্ত সেনসিটিভ একটা রোগ নিয়ে, যেটা মা বোনদের হয়ে থাকে, পুরুষদের ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু সেটা পার্সেন্টেজে কম। মা বোনদের এটা বেশি হয়ে থাকে, যেটা ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট পুরুষদেরও আছে, মহিলাদেরও আছে। তো মহিলাদেরই এটা বেশি বেশি হয়ে থাকে। কেন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বেশি বেশি হচ্ছে, তারই কতগুলো কারণ আমি আজকের আলোচনা করব। জি দর্শক শ্রোতা, ব্রেস্ট ক্যান্সার এটা বর্তমানে একটা মহামারী আকারে রূপ নিয়েছে। কেন রূপ নিয়েছে এ ব্যাপারেও আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ একটা জরিপে দেখা গেছে প্রতি 9 জনের ভিতরে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। অঙ্কটা কিন্তু কম না। এখন থেকেই যদি আমরা সোচ্চার না হই, এখন থেকেই যদি আমরা সচেতন না হই, তাহলে এই ব্রেস্ট ক্যান্সারটা কোথায় গিয়ে ঠেকবে এটা কি কল্পনা করতে পারছেন? প্রতি বছর এই আমাদের বাংলাদেশে, প্রতি বছর আমাদের বাংলাদেশে 24,000-এরও বেশি নূতন করে ব্রেস্ট ক্যান্সারের রোগী অ্যাড হচ্ছে। এই যে এর উপসর্গটা কি, আমাদের কাছে কী নিয়ে আসে? আমাদের কাছে নিয়ে আসে লাম্প। লাম্প হলো টিউমার, লাম্প হলো গোটা, চাকা চাকা। এই চাকা চাকা ভাবটা নিয়ে আমাদের কাছে আসে, এবং এটা বিনাইন হতে পারে, এটা ম্যালিগন্যান্ট হতে পারে, ম্যালিগন্যান্সিও হতে পারে, বিনাইন টিউমারও হতে পারে। এখন কোথায় কি, কিভাবে কি, এটা আমরা এটা দেখব। আর এর উপসর্গ, কতগুলো উপসর্গ আছে। উপসর্গ হলো স্তনের টিউমারের উপসর্গগুলো হলো চামড়ার নিচে নিচে ছিদ্র হয়ে যাওয়া, ঠিক এরকমের। আপনারা দেখেছেন মাল্টা, অরেঞ্জ, কমলা লেবু, এগুলোর উপরে যেরকম একটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, ঠিক ব্রেস্টটাও ঠিক এরকমের ছিদ্র 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 ছিদ্র, মানে শ্বাস 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 করা আর কি। সিস হয়ে যাওয়া, মানে সিস মানে শ্বাস হয়ে যাওয়া। হ্যাঁ, এরকমের দেখা যাচ্ছে, এরকমের দেখা যাচ্ছে। এরিওলাটা কালার চেঞ্জ হয়ে গেছে, নিপেলটা ভিতরে ঢুকে গেছে, নিপেলটা ভিতরে ঢুকে গেছে। এরকমের দেখলেই আমরা এটা বুঝতে পারি। তখন আমরা কি করি, একটা পরীক্ষা করি। সর্বপ্রথম আল্ট্রাসনোগ্রাফি করি, এখান থেকেই আমরা কনফার্ম হই। তারপর আরও একটু কনফার্ম হওয়ার জন্য আমরা ম্যামোগ্রাফি নামে অত্যাধুনিক একটা চিকিৎসা আছে, অত্যাধুনিক একটা পরীক্ষা আছে। এই ম্যামোগ্রাফির মাধ্যমে আমরা সিঙ্গেল আর বোথ ব্রেস্ট ম্যামোগ্রাফি করিয়ে থাকি। এই ম্যামোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু শনাক্ত করতে পারি। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি, যে সেলফ এক্সামিনেশন ইজ দ্য বেস্ট এক্সামিনেশন। আপনার ব্রেস্টে হয়েছে কি না কি, এটা কিন্তু আপনি নিজেরটা নিজেই পরীক্ষা করবেন। আপনি যখন গোসলখানায় যাবেন, এটা আমরা বলে দেই, যদি কোনো মেয়ের বয়স 20 বছরের উপরে হয়ে যায়, তখনও কিন্তু আমরা এই পরীক্ষাটা করতে বলি। হ্যাঁ, নিজের পরীক্ষা নিজে করবে। এটা আপনি আয়নার সামনে দাঁড়িয়েও করতে পারেন। আর করার নিয়ম এরকমের 3 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল দিয়ে, এই যেমন বাম ব্রেস্টেটা যখন করবেন, বাম ব্রেস্টেটা যখন করবেন, তখন এরকম উপরে একটু আগলে দিয়ে ধরবেন নিপেল এরিয়া সহ। আর এই যে 3 আঙ্গুল, এই 3 আঙ্গুলটা নিচে এভাবে বসাই দেবেন। এভাবে আস্তে আস্তে করে টেনে আসবেন, দেখবেন কোথাও লাম পাচ্ছেন কিনা, গোটা পাচ্ছেন কিনা। আবার যখন ডান ব্রেস্টে দেবেন, তখন এই ডান পাশটা আপনি এভাবে আগলে দিয়ে ধরবেন, উপরে ধরবেন। আর এই 3 আঙ্গুল, 3 আঙ্গুলটা দিয়ে আপনি এভাবে আস্তে আস্তে ব্রেস্টটাকে টান দিয়ে দেখবেন যে কোথাও কোনো লাম, গোটা বা টিউমার আছে কিনা। এই টিউমার গোটা থাকলে তখনই কিন্তু কোনো অবহেলা না করে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন। প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা চিকিৎসা করলে এগুলো ভালো হয়ে যায়। আরও একটা জায়গা আপনারা পরীক্ষা করবেন, এই যে জায়গাটা আমি এখন যেটা চাপ দিয়ে ধরছি, এটা বগলের নিচ।
হ্যাঁ, এই বগলের নিচে এখানেও গোটা গাঁঠা থাকতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ বটে। হুম, এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই জায়গাটাকে বলি এরিওলা। হ্যাঁ, এই এরিওলার ভিতরে আছে কি না এই এরিওলাটা দেখবেন। এবং অনেকের কিন্তু এরিওলাটা ফুলে থাকে। আমরা অনেকের দেখতে চাই যে শুধু আপনার এরিওলাটা একটু দেখান তো। এই এরিওলাটা দেখলেই আমরা অনেক কিছু ব্রেস্ট সম্পর্কে ধারণা করে নিতে পারি। আর মূলত এটা 20 বছর থেকে 20 বছরের পর থেকে প্রত্যেক মহিলার কিন্তু এটা পরীক্ষা করা কিন্তু একেবারে কর্তব্য। হ্যাঁ, আর এর ঝুঁকিতে আছে কারা? যাদের মায়ের আছে, এটা কিন্তু একটা জেনেটিক্যালি রোগও বটে। যার মায়ের আছে, যার খালার আছে, যার নানির আছে, উনি 50-এ গিয়ে ধরা খেয়েছে। 50-এ গিয়ে ধরা খেয়েছে। আপনার গোটা থাক কি না থাক, লামস থাক কি না থাক, আপনি 40 বছর বয়সে এসেই কিন্তু ডক্টরের কাছে যাবেন। ডক্টর ওটা পরীক্ষা করে দেখবে। আর আপনি প্রতি 2 বছর পর পর আমরা বলে থাকি ডাইরেক্ট ম্যামোগ্রাফি করাবেন এরকমের সমস্যা থাকলে। আর এরকমের সমস্যাগুলো হওয়ার পিছনে কতগুলো কারণ এখন অতি অত্যাধুনিক, যার পরিপ্রেক্ষিতে অনেকে ওই বাচ্চা কাচ্চা নিচ্ছে না, ওই বাচ্চাকে ওই স্তন্যদান করাচ্ছেন না। তারপর আসে ওই যে সময় বিবাহ হওয়ার কথা ওই সময় বিবাহ করছেন না, বিবাহ করছেন আফটার 30-র পর। আপনার বিবাহ হওয়ার কথা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল 20-22 বছরে, আপনি সেখানে 30 ওভার করে ফেলছেন। তখন কিন্তু এরকমের সমস্যা বেশি। আবার 30 ওভার করে ফেলছেন তাও ঠিক আছে, এরপর বিবাহ করছেন এ কারণে যে বিবাহ করে আপনি দেশের বাইরে চলে যাবেন, দেশের বাইরে গেছেন, এরকমের সমস্যাগুলো আপনার ভিতরে কিন্তু বিদ্যমান। তো এই ব্রেস্ট ক্যান্সার বর্তমানে কিন্তু মহামারী আকারে বাংলাদেশে একটা দাপিত হচ্ছে, মহামারী আকারে কিন্তু ধারণ করছে। প্রতি বছর 24,000 নূতন রোগী যোগ হচ্ছে, চারটেখানি কথা না। তো আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ব্রেস্ট ক্যান্সারের উপরে আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান, আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, ইমোতে আমাকে নক করবেন, পার্সোনালি আমার কাছে জানতে চাবেন। আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্রেনে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।